ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন নামে পরিচিত উপগ্রহটি মানব সভ্যতার অন্যতম অর্জনগুলোর একটি। ১৯৯৮ সালের নভেম্বর মাসে পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে নির্মাণ কাজ শুরু হওয়ার পর এই উপগ্রহটি গত প্রায় ২২ বছর ধরে বিজ্ঞানীদের বিভিন্ন গবেষণায় সহায়ক ভূমিকা পালন করছে। পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতে থাকা এই উপগ্রহটি ভূপৃষ্ঠ থেকে প্রায় ৪০০ কিলোমিটার উপরে অবস্থান করে। তুলনার জন্য বলা যায়, ভূপৃষ্ঠ থেকে চাঁদের দূরত্ব ৩,৮৪,০০০ কিলোমিটারেরও বেশি। ১২,০০০ কোটি ডলারেরও বেশি ব্যয়ে নির্মিত এই উপগ্রহটি আধুনিক যুগের সপ্তাশ্চর্যের একটি আখ্যা দেয়া যেতে পারে। মহাকাশে নভোচারীদের বসবাসের সুযোগ করে দেয়া এই উপগ্রহটি সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাতে এই ভিডিওটি তৈরি করা হয়েছে। প্রিয় দর্শক, চলুন তবে আর দেরি না করে আদ্যপান্তরী পর্বে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন সম্পর্কে বিস্তারিত জেনে আসি। নির্মাণ। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনটির পুরো নির্মাণ কাজ সম্পন্ন করা হয় পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে। ১৯৯৮ সালের নভেম্বর মাস থেকে শুরু হওয়া সেই নির্মাণ কাজ শেষ হয়েছিল ২০০০ সালের নভেম্বরে। এরপরে অবশ্য একাধিকবার রক্ষণাবেক্ষণ এবং পরিবর্ধনের কাজ হয়েছে এই উপগ্রহে। এর নির্মাণ কাজের জন্য ৫টি স্পেস এজেন্সিকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হয়েছিল। যুক্তরাষ্ট্রের জাতীয় মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা, রাশিয়ার রসকসমস, জাপানের জাক্সা, কানাডার সিএসএ এবং ইউরোপের ইএসএ, এই ৫টি স্পেস এজেন্সির ব্যানারে ওই কাজে হাত মিলিয়েছিল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, স্পেন, ডেনমার্ক, ইতালি, নেদারল্যান্ডস, সুইডেন, কানাডা, জার্মানি, সুইজারল্যান্ড, বেলজিয়াম, ব্রাজিল, জাপান, নরওয়ে এবং রাশিয়া। উপগ্রহটি নির্মাণে মোট ৪২ বার মহাকাশ যাত্রার প্রয়োজন পড়ে। ওই যাত্রায় সরবরাহকৃত অংশগুলো মহাশূন্যে সংযুক্ত করেন নাসা এবং রসকসমসের প্রকৌশলীরা। উপগ্রহটিতে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার নিয়ন্ত্রণাধীন দুটি সম্পূর্ণ আলাদা অংশ রয়েছে। অবস্থান। আগে জানানো হয়েছে, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনটি ভূপৃষ্ঠ থেকে ৪০০ কিলোমিটারের কিছু বেশি উচ্চতায় পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে, যা বিজ্ঞানের ভাষায় লো আর্থ অরবিট নামে পরিচিত। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০০ কিলোমিটার উচ্চতায় বায়ুমণ্ডল শেষ হবার পর থেকে শুরু হওয়া এই কক্ষপথটির সর্বোচ্চ সীমা ভূপৃষ্ঠ থেকে ২৫০০ কিলোমিটার উচ্চতায় অবস্থিত। পৃথিবীকে কেন্দ্র করে নিয়মিত ঘূর্ণনের সময় উপগ্রহটির আপেক্ষিক অবস্থান পরিবর্তন করতে চাইলে উপগ্রহটির সাথে সংযুক্ত মহাকাশযানগুলোর ইঞ্জিন ব্যবহার করা হয়। ইঞ্জিনের নজল চাহিদামতো ঘুরিয়ে এই কাজটি সম্পন্ন করা হয়, যা স্পেস স্টেশনে বসবাসকারী নভোচারীরা করে থাকেন। তবে সেগুলোয় কোনো ত্রুটি দেখা দিলে অনেক সময় তাদের স্পেস ওয়াক করতে হয়। বিশেষ প্রতিরক্ষা স্যুট পরা অবস্থায় উপগ্রহটির বাইরে মহাকাশে ঘুরে বেড়ান নভোচারীরা। উদ্দেশ্য অবশ্য ভ্রমণ করা না, ত্রুটি মেরামত করা। গত ২ দশকে এই স্পেস স্টেশনে বসবাসকারী নভোচারীরা এমন ২ শতাধিক স্পেস ওয়াক সফলভাবে সম্পন্ন করেছেন। আকৃতি। নির্মাণ কাজ শেষে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন উপগ্রহটির মোট ওজন দাঁড়ায় প্রায় ৪,২০,০০০ কিলোগ্রাম। সবগুলো সোলার প্যানেল সম্প্রসারিত অবস্থায় স্টেশনটির মোট দৈর্ঘ্য দাঁড়ায় ৭৩ মিটার বা প্রায় ২৪০ ফুট, যা বিশ্বের বৃহত্তম যাত্রীবাহী উড়োজাহাজ এয়ারবাস A380 সমান। আর এই স্টেশনটির প্রস্থ ১০৯ মিটার বা প্রায় ৩৬০ ফুট। সব মিলিয়ে উপগ্রহটিতে বায়ুচাপ নিয়ন্ত্রিত এলাকার আয়তন ৯০০ ঘনমিটারের বেশি। তবে নাসার ভাষ্য অনুযায়ী এর মধ্যে স্বাচ্ছন্দ্যে বসবাস করার মতো এলাকার আয়তন প্রায় ৪০০ ঘনমিটার বা ১৪,০০০ ঘনফুটের কিছু কম। তুলনায় সুবিধার জন্য একটি ১২০০ বর্গফুট জমিতে নির্মিত বসতভিটার বসবাসযোগ্য আয়তন হয় ১২,০০০ ঘনফুটের মতো। গতি। ভূপৃষ্ঠে আমরা ঘন্টায় ১০০ মাইল গতিকেই দারুণ দ্রুত আখ্যা দিয়ে থাকি। আমাদের পরিচিত বাহনগুলোর মধ্যে ঘন্টায় ৫০০ মাইল গতিতে উঠতে সক্ষম যাত্রীবাহী জেট আর ঘন্টায় প্রায় ২০০০ মাইল গতি অর্জনে সক্ষম পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের গতি সবচেয়ে বেশি। কিন্তু এসব গতি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের গতির কাছে একেবারেই তুচ্ছ। নাসার হিসেব অনুযায়ী গড়ে প্রতি ১.৫ ঘন্টা বা ৯০ মিনিটে উপগ্রহটি একবার পৃথিবীকে কেন্দ্র করে পাক খায়। অর্থাৎ প্রতি সেকেন্ডে উপগ্রহটির গতি দাঁড়াচ্ছে ৫ মাইল বা ৭.৫ কিলোমিটার। তার মানে উপগ্রহটির গতি ঘন্টায় ১৭,০০০ মাইল বা ২৭,৫০০ কিলোমিটারেরও বেশি। ভরবেগের নিত্যতার সূত্রের কারণে উপগ্রহে বসবাসকারী নভোচারীরা অবশ্যই তুমুল গতি উপলব্ধি করতে পারেন না, কেননা উপগ্রহটির ভেতরে থাকা আর সবকিছুর মতো নভোচারীরাও সমান বেগে উপগ্রহটির সাথে ছুটে চলেছে।
এই গতিতে পৃথিবীকে প্রদক্ষিণ করার ফলে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে বসবাসরত নভোচারীদের প্রতি ২৪ ঘন্টায় ১৬টি করে সূর্যোদয় এবং সূর্যাস্তের অনুপম সৌন্দর্য উপভোগের সুযোগ মেলে। উজ্জ্বলতা। ভূপৃষ্ঠ থেকে ৪০০ কিলোমিটার উচ্চতা শুনতে অনেক বেশি মনে হলেও অন্ধকার আকাশে দৃশ্যমান অন্যান্য বস্তুর তুলনায় তা একেবারেই নগণ্য। এ কারণে পৃথিবীর আকাশে দৃশ্যমান বস্তুগুলোর মধ্যে উজ্জ্বলতার হিসেবে চাঁদ এবং শুক্র গ্রহের পরে রয়েছে এই উপগ্রহটি। তাই উপযুক্ত পরিবেশে পৃথিবী থেকে খালি চোখেই এই উপগ্রহটি দেখা সম্ভব। আর হাতের নাগালে শৌখিন টেলিস্কোপ থাকলে তো কথাই নেই। অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ অনুযায়ী ঠিক কখন উপগ্রহটি আপনার মাথার উপর থাকবে তা জেনে নিতে পারেন নাসার এই ওয়েবসাইট থেকে। আর খালি চোখে দেখতে চাইলে সূর্যোদয়ের ঠিক আগের সময়টা সবচেয়ে উপযুক্ত। ওই সময় বাতাসে ধূলিকণার পরিমাণ সাধারণত কম থাকে। অবশ্যই পূর্বশর্ত হিসেবে আকাশটাকে মেঘমুক্ত থাকতে হবে। নিয়ন্ত্রণ। আর সব কৃত্রিম উপগ্রহের মতো ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের অধিকাংশ কার্যক্রম কম্পিউটারের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়। এর মধ্যে রয়েছে স্টেশনের তাপমাত্রা, আর্দ্রতা, মধ্যাকর্ষণ এবং বায়ুচাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা। আছে দৈত্যাকার সোলার প্যানেলগুলোর দিক নিয়ন্ত্রণের উপায়। এছাড়া সুপেয় পানি এবং অক্সিজেন উৎপাদন প্রক্রিয়া তো রয়েছেই। এসব নিয়ন্ত্রণ ব্যবস্থার কাজে মোট ৪৪টি কম্পিউটার ব্যবহার করা হয়, যাতে চলমান সফটওয়্যারগুলো তৈরি করতে কোড লিখতে হয়েছে প্রায় ২৩ লাখ লাইন। আর সব মিলিয়ে এই নিয়ন্ত্রণ ব্যবস্থাগুলো সচল রাখতে বিদ্যুৎ সরবরাহের জন্য এই স্টেশনটির ভেতর থাকা মোট বৈদ্যুতিক তারের দৈর্ঘ্য ৮ কিলোমিটারেরও বেশি। এতে সরবরাহকৃত বিদ্যুৎ উৎপন্ন হয় স্টেশনের বাইরে অবস্থিত বিশাল আকৃতির ৮টি সোলার প্যানেলের মাধ্যমে, যেগুলো ৭৫ থেকে ৯০ কিলোওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করতে পারে। যাতায়াত। দীর্ঘ সময় এই উপগ্রহে বাস করা হলেও কেউই এখানে স্থায়ীভাবে বসবাসের জন্য আসেন না। এই নভোচারীদের আসা যাওয়ার কাজটি সম্পন্ন করা হয় পৃথিবী থেকে মহাকাশযান পাঠানোর মাধ্যমে। তাছাড়া উপগ্রহটিতে বসবাসরত নভোচারীদের রসদ সরবরাহের কাজটিও এইসব মহাকাশযানের মাধ্যমেই করা হয়। পৃথিবী পৃষ্ঠ থেকে উৎক্ষেপণের পর উপগ্রহটিতে পৌঁছতে মহাকাশযানগুলোর গড়ে ৬ ঘন্টা সময় লাগে। একসাথে ৬টি মহাকাশযান স্পেস স্টেশনটির সাথে সংযুক্ত হতে পারে। বর্তমানে পণ্য এবং নভোচারী পরিবহনের কাজে ৪টি মহাকাশযান ব্যবহার করা হচ্ছে। সম্প্রতি নাসা এই সেবাটি দেয়া বন্ধ করে দেওয়ার পর ব্যক্তি মালিকানাধীন ২টি প্রতিষ্ঠান আর জাপান এবং রাশিয়ার জাতীয় মহাকাশ গবেষণা কেন্দ্রের একটি করে মোট ৪টি মহাকাশযানের মধ্যে ইলন মাস্কের স্পেস এক্স নির্মিত ড্রাগন এক্স মডেলের মহাকাশযানটি বিশেষভাবে উল্লেখযোগ্য, কারণ একমাত্র এই যানটিতেই নভোচারীরা বিভিন্ন পণ্য পৃথিবীতে ফেরত পাঠাতে পারেন। বসবাস। ২ বছর মেয়াদী প্রাথমিক নির্মাণ কাজ সম্পন্ন হবার পর থেকেই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে ৬ জন করে নভোচারী বসবাস করছেন। সুপ্রশিক্ষিত এই নভোচারীদের বসবাসের জন্য রয়েছে ৬টি শোবার ঘর, ২টি বাথরুম, একটি শরীরচর্চা কেন্দ্র এবং স্বচ্ছ কাচে ঘেরা বৃত্তাকার একটি বসার ঘর, যে ঘরে বসে মহাকাশের সৌন্দর্য উপভোগ করতে পারেন নভোচারীরা। মহাকাশে পৃথিবী পৃষ্ঠের মতো শক্তিশালী মধ্যাকর্ষণ শক্তির উপস্থিতি নেই। এর ফলে সেখানে দীর্ঘ সময় বসবাসকারী মানুষের মাংসপেশি এবং হাড়ের ঘনত্ব কমে যেতে পারে। পৃথিবীতে ফিরে আসার পর আক্রান্ত ব্যক্তির প্রাণনাশেরও আশঙ্কা থাকে। এই সমস্যা মোকাবেলায় উপগ্রহটিতে বসবাসকারী নভোচারীদের দৈনিক ২ ঘন্টা করে বাধ্যতামূলক শরীরচর্চা করতে হয়। গত প্রায় ২ দশকে এই উপগ্রহে বসবাস করেছেন ১৯টি দেশের মোট ২৩৯ জন নভোচারী। এর মধ্যে সর্বোচ্চ ১৫১ জনই যুক্তরাষ্ট্রের। ৪৭ জন নভোচারী পাঠিয়ে রাশিয়া দ্বিতীয় অবস্থানে রয়েছে। তৃতীয় এবং চতুর্থ অবস্থানে রয়েছে জাপান এবং কানাডা। এই দেশ দুটোর যথাক্রমে ৯ এবং ৮ জন নভোচারী ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে বসবাস করেছেন। বাকিদের মধ্যে ইতালির ৫ জন, ফ্রান্সের ৪ এবং জার্মানির ৩ জন নভোচারীর এই উপগ্রহে বসবাসের সৌভাগ্য হয়েছে। তবে সবচেয়ে দীর্ঘ সময় এই উপগ্রহে বসবাসের রেকর্ডটি যুক্তরাষ্ট্রের নভোচারী পেগি হুইটসনের দখলে রয়েছে। ২০১৭ সালের সেপ্টেম্বর পর্যন্ত তিনি মোট ৬৬৫ দিন এই উপগ্রহে কাটিয়েছেন। ইতিহাস। প্রায় ২ দশক মহাকাশে অবস্থানের ফলে এই স্পেস স্টেশনটির ঝুলিতে রয়েছে একাধিক রেকর্ড। এটি মহাকাশে মানুষের বসবাসযোগ্য উপগ্রহগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘ সময় টিকে আছে। এই ক্ষেত্রে এর আগে শীর্ষস্থানটি রুশ উপগ্রহ MIR এর দখলে ছিল। সংক্ষেপে মির নামে পরিচিত সেই উপগ্রহটির স্থায়িত্ব ছিল প্রায় ১০ বছর। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন মূলত মহাকাশে পাঠানো বসবাসযোগ্য নবম কৃত্রিম উপগ্রহ।
এর আগে উৎক্ষেপণ করা এমন বসবাসযোগ্য উপগ্রহের মধ্যে রাশিয়ার সালিউত, আলমাজ এবং মির আর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন স্কাইল্যাব উল্লেখযোগ্য। গ্যালারি। বিজ্ঞানীরা এই কৃত্রিম উপগ্রহটির গতিপথ এমনভাবে সাজিয়েছেন যেন পৃথিবীর শতকরা প্রায় 90% অধিবাসী এর আওতায় বসবাস করে, অর্থাৎ বিভিন্ন বয়সী সব জনপদ এবং সেগুলোকে ঘিরে থাকা প্রাকৃতিক নৈসর্গ নিয়মিত উপভোগের সুযোগ পান সেখানে বসবাসকারী নভোচারীরা। সেই রোমাঞ্চ পৃথিবীর মানুষের মাঝে ছড়িয়ে দেবার উদ্দেশ্যে নাসার রয়েছে একটি বিশেষ গ্যালারি, প্রতিদিন যেখানে হাজার হাজার অভিনব এবং অনুপম সব স্থির চিত্র যোগ করছেন এই নভোচারীরা। এই ওয়েবসাইটে সেই ছবিগুলো আপনিও উপভোগ করতে পারবেন।